আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদার, আল্লাহ তাআলা তোমার সুস্থতার জিম্মাদার, আল্লাহ তাআলা তোমার হায়াতের জিম্মাদার, আল্লাহ তাআলা তোমার স্ত্রীর জীবনের জিম্মাদার, আল্লাহ তাআলা তোমার সন্তানদের জীবনের জিম্মাদার। ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার ফজরের নামাজ পড়লো না যে, শয়তানের জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে শয়তানের জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো না যে, বলে শয়তানের জিম্মায়। কাকে হারালে, কাকে পেলে, হারিয়েছো কাকে, পেয়েছো কাকে। তোমার মোবাইলে তুমি রাত কাটিয়েছো, ফজর নামাজ ঘুমিয়েছো। আল্লাহর কসম তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে আর কোনো জানোয়ার নাই। বিশ্বাস হচ্ছে কি বলছি বলেন? ফজর নামাজ পড়ে না সে, ফজর নামাজ পড়ে না। আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতা মাররা, পৃথিবীর কোন জানোয়ার তার মতো বদনসিব না। শক্ত হয়ে গেছে মনে হয়, আস্থা শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? হ্যাঁ, আর পৃথিবীতে সবচেয়ে বদনসিব জানোয়ার তার থেকে ভালো আছে, শুয়োর আর কুকুর তার থেকে ভালো, শুয়োর আর কুকুর তার থেকে ভালো। ফজর নামাজ পড়ে না যে জানোয়ার তার কাছ থেকে হাজার বার পানা চায়। কথাগুলো না শুনতে না শুনতে আজগুবি আজগুবি লাগে। আজগুবি বাস্তব না বাস্তব। রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না। বলেন মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না। এশা আর ফজর মুনাফিক পড়তে পারে না, আর কোন মুমিন এশা আর ফজর ছাড়তে পারে না। মুখস্থ করেন, কোন মুমিন এশা আর ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক এশা আর ফজর পড়তে পারে না। তামাশা না? ফজর নামাজ বাইসলামি না, এটা বাইসলামি না। কি এটা বাইসলামি? কদ্দুর গুরুত্বপূর্ণ কি? অনেক বড় ফজিলত, শুধু এদুর করে সারি দেবে। হ্যাঁ, রাসূল বলেন আমার মনে চায় আল্লাহু আকবার, আগুন জ্বালায় দিতে। আমার মনে চায় আগুন জ্বালায় দিতে, ওদের ঘরগুলো আগুন জ্বালায় দিতে। রাসূলকে ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে রাসূলকে রব রহমত বলেছেন, রহমত বলেছেন। আর তিনি বলেন আমার মনে চায় ওদের ঘরগুলো আগুন জ্বালায় দিতে। আর আজীব বিষয় হলো প্রতিদিন ফজরের নামাজের পরে রাসূল মসজিদে জিজ্ঞেস করতেন অমুক আছে কিনা। গতকালকে আমি পড়েছি, গতকালকে রাত 3টা বাজে, আমি গতকালকে পড়ছি গতকাল রাত 3টা বাজে। আল্লাহ নবী প্রতিদিন ওই নামগুলো ধরে জিজ্ঞেস করতেন যাদের নেফাকের ব্যাপারে রাসূল সন্দেহ ছিল। রাসূল জিজ্ঞেস করতেন অমুক আছো কিনা। মদিনায় তাইয়্যিবার মসজিদে নববীতে সাহাবারা দেখতো ইয়া রাসূলুল্লাহ মুখ তো নাই। রাসূল মুখটা কালো করে ফেলতেন, আর রাসূল ভাবে বুঝিয়ে দিতেন এতদিন সন্দেহ ছিল মুনাফিক, আজকে বাস্তব হয়ে গেল মুনাফিক। এক মজলিসে রাসূল 3 জনের কথা জিজ্ঞেস করেন অমুক আছে, হাল ফি ফুলান, অমুক আছে না, অমুক আছে না, অমুক আছে না। রাসূল পরে বলে দিলেন 3 জন মুনাফিক। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, কাশ মেরে পাস ও আলফাজ হতি जिससे हम समझा सकते, যদি আমাদের কাছে শব্দগুলো থাকতো যে শব্দগুলো দিয়ে আমরা উম্মতে মুসলিমাকে বুঝাতে পারতাম। উম্মতে মুসলিমা ফজর পড়ে না, যে জাতি ফজর পড়ে না
ও জাতির আর নিঃশ্বাস ফেলার সুযোগ কতদিন দিবে আল্লাহ তাআলা আমাদের জানা নাই। পড়বো ফজর ইনশাআল্লাহ, তোলেন হাত তোলেন, পড়বেন ইনশাআল্লাহ, তো পড়বো ইনশাআল্লাহ বলেন। দু চারটা যুবক দাঁড়ায় ওয়াদা করো যে আজকে থেকে আর ফজর ছাড়বে না। দেখি কে দাঁড়ায় ওয়াদা করবেন। আল্লাহ, পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এরা তোমার জন্য দাঁড়িয়েছে, হাত না বসেন, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ফজর নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? এই আয়াতে কারিমার মধ্যে রব 5 ওয়াক্তের কথা একসাথে বলে দিয়েছেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে পড়ো ফজর নামাজ, সূর্য ডুবার আগে পড়ো আসরের নামাজ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় পড়ো মাগরিব আর ইশার নামাজ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আবার সকাল আর সাঁঝে পড়ো ফজর আর মাগরিবের নামাজ। এই আয়াতে কারিমা রব্বুল আলামিন 5 নামাজের সময় ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, 5 নামাজের কি সময় ঠিক? আমি বললাম রব্বুল আলামিন আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে চলে পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, যাও তোমাকে আমি খুশি করে দিব। কি বললেন বলেন? যাও তোমাকে আমি খুশি করে দিব। আবার বলেন। বড়রা কাউকে দিলে এভাবে বলে সুবহানাল্লাহ, কি এভাবে বলে না? হ্যাঁ, ড্রাইভারকে কি বলে? যাবা খুশি করে দিব বলে, কি বলে না? বলে মিস্ত্রিকে কি বলে? কাজটা করবো আমার খুশি করে দিব। তো এমনি দেয় 500, খুশি করে দিলে 400 দেয়। কি মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা সুন্দর আচরণ করে, উঠবো জি উঠে, কত আপনি যা মনে চাই ভাড়া 10 টাকা দেই, 100 শুধু এক শব্দ ফলানো, কি যা ভালো লাগে। এটা বাদশাহী পেগাম, বাদশাহী আলান, বাদশাহী ঘোষণা। রব্বুল আলামিন বলেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজের হক আদায় করো লাআল্লাকা তারদা, কথা দিলাম আমি তোমাকে খুশি করে দিব। আমি বললাম রব্বুল আলামিন কি কি দিয়ে খুশি করবেন? রব যেন বলে যখন যা লাগে তখন তা দিয়ে খুশি করে দিব। দুনিয়াতে রিজিকও দিব, আখিরাতে জান্নাতও দিব। আমি বললাম রব্বুল আলামিন আরো একটু বিশ্লেষণ করে বলেন না কি কি দিবেন? রব যেন বলেন যাও কথা দিলাম তুমি তাকে যাকে যাকে জান্নাতে দিতে বলবা তাকে তাকে জান্নাতেও দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন কথা দিলেন খুশি করে দিবেন, আর কি কি দিবেন? আমি তো আপনার সাথে মুসাফা ছাড়া থামবো না। রব আমি আপনার সাথে মুআনাকা ছাড়া খুশি হব না। রব্বুল আলামিন আপনার দিদার ছাড়া আমার কলিজা ভরবে না। রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে আমি খুশি করতে যা যা লাগে সব করব। এবার কেমন হবে? কতটা মজা হবে? দুনিয়াতে মোবাইলে দিচ্ছ কথাও বলা যায় না, যাকে দেখে দেখে রাত জাগরণ করছো, রাত জাগছো তাকে দেখে কথাও বলা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। বেকুব বেকুব বলেন, আবার বলেন বেকুব, আবার বলেন বেকুব। ছায়ার পিছনে ছুটে কে? বেকুবে বেকুবে, জোরে বলে। ছায়ার পিছনে ছুটে, ছায়ার পিছনে ছুটে কে? বেকুবে বেকুব। রাত কাটায় মোবাইলে, জোরে বলেন বেকুব। যে হুজুরের মোবাইলে রাত কাটায় বেকুব। এই অনকন না আস্তে আস্তে বেকুব বেকুব। যে মুফতি মোবাইলে রাত কাটায় বেকুব, যে খতিবে মোবাইলে রাত কাটায় বেকুব। আমরা বেকুব, তারা বুদ্ধিমান।
আমরা বিষয় বলছি তো সব জোরে জোরে দেখো